আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আপনারা কিরকম আছেন কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে অনেক অনেক ভালো লাগে। এমন সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে আমার ভাই বোনেরা, মা খালামণিরা। আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। এই যে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কক মুরগি এটা, আর আলু, নতুন আলু, যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিচ্ছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না আমার ভাই বোনেরা। যারা যারা নতুন আসবেন প্লিজ লাইক, সাবস্ক্রাইব। দেখতে থাকেন। দিয়ে দিব পেঁয়াজ, লবণ, দিয়ে দিব এলাচি, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ একটু ভেজে নিলে দিয়ে দিলাম এই যে আদা রসুনের পেস্ট, দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, দিয়ে দিব টমেটো, কষানো হলে মুরগির মাংসটা দিয়ে দিব। দিয়ে দিলাম মাংসটা, পানি দিব না, এভাবেই কষিয়ে নিব। দিয়ে দিলাম গোটা রসুনটা দিলে হয় কি মুরগির একটা গন্ধ কিছু থাকে না, তার জন্য গোটা রসুনটা দিই। যা ভালো লাগে দিবেন। ঢেকে দিলাম, মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা বেশি আসছে। দিয়ে দিব আলুটা, নতুন আলু, নতুন আলু যে গোলাপিটা আমি চকলাটা ফলাই দিচ্ছি। তো কষানো ডেকে দিব, আর একটু কষলেই ঝোলটা দিয়ে দেবো। যে কষানো হয়ে গেছে, এটা দিয়ে দেবো ঝোল। দিয়ে দিলাম ঝোল, গরম পানি, এটা কক মুরগি, শক্ত মুরগি, অনেক দেরি লাগে করতে। মাংসটা একটু জোর রাখলে ভালো। আর একটু দিব, হতে থাক, ডেকে দেব। হয়ে গেল, এই ঝোলটা রাখবো।
দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা, মা খালামণিরা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া, জিরা, গরম মশলা সব একসাথে। গরম মশলা সব আইটেম একসাথে ভেজে গুঁড়ো করে রাখছি। আর জিরাটা তো আগেই দিয়ে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা যারা নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা। আমার মা খালামণিরা, ভাই বোনেরা সবাই একটা করে লাইক দিবেন আর ভিডিওটা শুরু করবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।